আজকের এই ভিডিওতে আমি ক্লাস 12 অর্থাৎ 2024 সালে যে সকল ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান বিষয়ে টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নপত্রটি এডুকেশন বিষয়ের কয়েকজন অভিজ্ঞ শিক্ষকদের পরামর্শ নিয়ে তৈরি করা হয়েছে এবং সেই সমস্ত অভিজ্ঞ শিক্ষকদের মতে প্রশ্নপত্রে থাকা প্রতিটি বড় প্রশ্ন উচ্চ মাধ্যমিক টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাজেই তোমরা যারা উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান বিষয়ে টেস্ট ও ফাইনাল পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে চাও, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো শুরু করা যাক। এখানে একের দাগে বলা হচ্ছে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 করে টোটাল 24টি প্রশ্নের উত্তর করতে হবে, অর্থাৎ এখানে 24 নম্বর রয়েছে। 1.1 দাগের প্রশ্ন, CAI এর সম্পূর্ণ নাম কি? উত্তর হবে কম্পিউটার এডেড ইনস্ট্রাকশন, অর্থাৎ এখানে ক্ষয়ের দাগের উত্তরটি হবে। এরপর 1.2 দাগের প্রশ্ন, কত সালে জাতীয় সংসদে শিক্ষার অধিকার আইন পাশ হয়? উত্তর হবে 2009। এরপরে 1.3 দাগের প্রশ্ন, ব্রেইলে কটি ডট থাকে? উত্তর হবে 6টি। এরপরে 1.4 দাগের প্রশ্ন, রাধাকৃষ্ণান কমিশনে ভারতীয় সদস্য ছিলেন? উত্তর হবে 7 জন। নেক্সট 1.5 দাগের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয়? উত্তর হবে 1952 সালে। নেক্সট 1.6 দাগের প্রশ্ন, বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে বলা হয়েছে? উত্তর হবে মুদালিয়র কমিশনে। এরপর 1.7 দাগের প্রশ্ন, তফসিলি জাতি ও উপজাতিদের শিক্ষার কথা বলা হয়েছে সংবিধানের যে ধারায়, সেটি হলো? উত্তর হবে 46 নম্বর। এরপর 1.8 দাগের প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ে সবচেয়ে দ্রুততম পদ্ধতি হলো? উত্তর হবে মোড। এরপর 1.9 দাগের প্রশ্ন, 7, 10, 14, 15, 16, 18 এই স্কোরগুলির মধ্যমান কত? এর উত্তরটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপর 1.10 দাগের প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয়? উত্তর হবে বুদ্ধির দ্বারা। এরপর 1.11 দাগের প্রশ্ন, প্রাচীন অনুবর্তনের প্রবর্তক হলেন? উত্তর হবে প্যাভলভ। নেক্সট 1.12 দাগের প্রশ্ন, শিখনের প্রথম স্তর কোনটি? উত্তর হবে জ্ঞানার্জন। এরপর 1.13 দাগের প্রশ্ন, রামমূর্তি কমিটি গঠিত হয়? উত্তর হবে 1990 সালে। নেক্সট প্রশ্ন 1.14 দাগে, গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে কমিশনে বলেছে তা হলো রাধাকৃষ্ণান কমিশনে। এরপরে 1.15 দাগের প্রশ্ন, অন্ধ শিশুদের শিখন পদ্ধতি হলো? উত্তর হবে ব্রেইল। এরপর 1.16 দাগের প্রশ্ন, সপ্ত প্রবাহের সুপারিশ কোন কমিশনের সুপারিশ? উত্তর হবে মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ। এরপর 1.17 দাগের প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড কোন কমিশনের সুপারিশ? উত্তর হবে 1986 জাতীয় শিক্ষানীতি। এরপর 1.18 দাগের প্রশ্ন, প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয়? উত্তর হবে 1992 সালে। এরপর 1.19 দাগের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয়? উত্তর হবে 1948 খ্রিস্টাব্দে। 1.20 দাগের প্রশ্ন, ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম? উত্তর হবে কোঠারি কমিশন। এরপর 1.21 দাগের প্রশ্ন, একটি অবিচ্ছিন্ন চলের উদাহরণ হলো? উত্তর হবে ছাত্রের ওজন। 1.22 দাগের প্রশ্ন, কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? উত্তর হবে আয়ত লেখো। এরপর 1.23 দাগের প্রশ্ন, পাজল বক্স ব্যবহার করেছেন? উত্তর হবে থর্নডাইক। এরপর 1.24 দাগের প্রশ্ন, মনোযোগের একটি বাহ্যিক উদ্দীপক? উত্তর হবে স্পষ্টতা। এখানেই শেষ হয়ে যাচ্ছে 1 দাগের MCQ টাইপ প্রশ্নগুলি। এরপর চলে যাব 2 দাগ, যেখানে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রতিটি প্রশ্নের মান 1 করে টোটাল 16টি প্রশ্নের উত্তর করতে হবে, অর্থাৎ এখানে রয়েছে টোটাল 16 নম্বর। আর এই 2 দাগে বেশিরভাগ প্রশ্নে তোমরা অথবা প্রশ্ন পেয়ে যাবে। 2.1 দাগের প্রশ্ন, ই লার্নিং কি? 2.2 দাগের প্রশ্ন, কম্পিউটারের একটি ইনপুট যন্ত্রের নাম লেখো। এই 2.2 অথবা দিয়ে প্রশ্ন, CAI এর পুরো নাম কি? এরপর 2.3 দাগের প্রশ্ন, বয়স্ক শিক্ষার যে কোনো একটি লক্ষ্য উল্লেখ করো। নেক্সট 2.4 দাগের প্রশ্ন, ইউনেস্কো কথাটির পুরো নাম কি? নেক্সট 2.5 দাগের প্রশ্ন, ব্রেইল বলতে কি বোঝায়? এই প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট তোমরা যারা একটু পড়াশোনা করেছো তোমরা নিশ্চিত বুঝতে পারছো। কাজেই প্রতিটি প্রশ্নের উত্তর করে খুব ভালো করে মুখস্থ করে নেবে। এরপরে প্রশ্ন 2.6 দাগে, নবোদয় বিদ্যালয় কি? 2.6 অথবা দিয়ে প্রশ্ন, 1986 সালে গঠিত শিক্ষানীতির নাম কি? এরপর 2.7 দাগের প্রশ্ন, বাধ্যতামূলক শিক্ষা বলতে কি বোঝায়? এই 2.7 অথবা দিয়ে প্রশ্ন, ভারতীয় সংবিধান স্বীকৃত মৌলিক কর্তব্যের সংখ্যা কত? নেক্সট 2.8 দাগের প্রশ্ন, বিদ্যালয় ছুট বা ড্রপ আউট বলতে কি বোঝায়? নেক্সট 2.9 দাগের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষার একটি লক্ষ্য উল্লেখ করো।
বারবার বলছি, এখানে থাকা প্রতিটি প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। দেখবে যে পরীক্ষাতে বেশিরভাগ প্রশ্ন কিন্তু কমনই এসেছে, আর এই প্রশ্নপত্রে থাকা বড় প্রশ্নগুলো তো অবশ্যই কমন পাবে পরীক্ষাতে। এরপর 2.10 দাগের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মোট সদস্য সংখ্যা কত ছিল? এই 2.10 দাগের অথবা প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্টে কতগুলি সুপারিশ করা হয়? নেক্সট 2.11 দাগের প্রশ্ন, সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের নাম কি? এরপর 2.12 দাগের প্রশ্ন, মূক ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখো। এই 2.12 অথবা প্রশ্ন, ভারতে অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? নেক্সট 2.13 দাগের প্রশ্ন, রেসপন্ডেন্টের সংজ্ঞা দাও। এরপর এই 2.13 অথবা প্রশ্ন, অনুশীলন সূত্রের কটি অংশ ও কী কী? 2.14 দাগের প্রশ্ন, হিস্টোগ্রাম কি? এরপর এই 2.14 দাগের অথবা প্রশ্ন, কল্পিত গড় কি? নেক্সট 2.15 দাগের প্রশ্ন, মনোযোগের একটি বৈশিষ্ট্য লেখো। এবং সর্বশেষ 2.16 দাগের প্রশ্ন, অপানুবর্তন কি? এই 2.16 অথবা প্রশ্ন, অনুবর্তনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এরপর চলে যাব আমরা 3 দাগের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 4। এখানে একটি প্রশ্নের উত্তর করতে বলা হচ্ছে, অর্থাৎ 3 দাগে রয়েছে 4 নম্বর। এখানে দুটি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর করলে হবে। এখানে 3.1 দাগের প্রশ্ন, মূক ও বধিরদের জন্য শিক্ষা পদ্ধতি সম্পর্কে লেখো। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পরীক্ষাতে এসে গেছে এমন একটি প্রশ্ন। এরপর 3.2 দাগের প্রশ্ন, বয়স্ক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো। এটাও খুব বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন একটি। এরপর চলে যাব আমরা 4 দাগে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 4 করে, দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে, অর্থাৎ এখানে রয়েছে 4 নম্বর। প্রথম প্রশ্ন 4.1 দাগে, কর্মের জন্য শিক্ষা এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা উল্লেখ করো। এই প্রশ্নটা 100-এ 99% পর্যন্ত চান্স রয়েছে পরীক্ষাতে আসার, সো খুব ভালো করে পড়বে। এরপর 4.2 দাগের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার বা উপযোগিতা লেখো। এই দুটি প্রশ্ন খুব ভালো করে পড়বে। এরপরে চলে যাব 5 দাগে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন সংখ্যা রয়েছে 3টি, যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 8 নম্বর করে, অর্থাৎ এখানেই রয়েছে 8 দুগুণে 16 নম্বর। প্রথম প্রশ্ন, মনোযোগ বলতে কি বোঝো? শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটি। এরপর 5.2 দাগের প্রশ্ন, পরিণমন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। তোমাদেরকে বারবার বলছি, প্রশ্নপত্রে থাকা প্রতিটি বড় প্রশ্ন 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কোনো প্রশ্ন ছাড়া যাবে না, প্রতিটি প্রশ্ন খুব ভালো করে পড়বে। এরপরে 5.3 দাগের প্রশ্ন, মোড নির্ণয় করো। এবছরে মোড নির্ণয়টা খুব ভালো করে প্র্যাকটিস করবে তোমরা। এরপর চলে যাব 6 দাগে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্ন সংখ্যা রয়েছে 3টি, যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 8 করে, টোটাল 8 দুগুণে 16 নম্বর এখানে রয়েছে। প্রথম 1 দাগের প্রশ্ন, প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো। অত্যন্ত ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর 6.2 দাগের প্রশ্ন, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী? এবং 3 দাগের শেষ প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 সালের সুপারিশগুলি আলোচনা করো। এই 3টি প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে। তো ব্যাস, আজকের এই ভিডিওতে আলোচনা করলাম এডুকেশন তথা শিক্ষা বিজ্ঞান বিষয়ের একটি চূড়ান্ত নমুনা প্রশ্নপত্র নিয়ে। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, এবং উচ্চ মাধ্যমিক অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র ও সাজেশন পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং আজকের এই ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।